66,22,56,000 সেকেন্ড। 21 বছরের মুহূর্ত গুনলে এরকমই একটা সংখ্যা পাওয়া যায়। হ্যাঁ, এতটা আনন্দের পরই এই তৃপ্তি, এতটা সময় পরই অজিদের ওয়ানডেতে বধ। তবে কতটা অপেক্ষার কষ্টের পর এই মুহূর্ত, এই জয়, এই ক্রোধ, তা হিসেব করা মুশকিল। আর যা আপনি অনুমানই করতে পারবেন না তা হলো ভয়ডরহীন এই বাংলাদেশকে। 21 বছর আগের ইতিহাসকে ফিরিয়ে আনা নতুন বাংলাদেশের অজি বধের এই ম্যাচের গল্প করা যাক, চলুন। 15 বছর পর মিরপুরের মাঠে গ্রিন ভার্সেস ইয়েলো ফুটবল বিশ্বকাপের উত্তাপেই বাংলাদেশ ক্রিকেটের বিগ অ্যাসাইনমেন্ট। মঙ্গলবার আবহাওয়াটা ছিল এই রোদ এই বৃষ্টি টাইপ, তবে খুনে ব্যাটিংয়ে মিরপুর ছিল উত্তপ্তই, আর সেই গরম ভাবটা টাইগারদের ব্যাট থেকেই। সাইফ হাসান 5 বলে 5, ক্লাসে এই ব্যাটারের নামের পাশে ব্যর্থতাকেই জায়গা দিতে হয়। তবে এরপর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের 91 বলে 96 রানের পার্টনারশিপ, দ্য পারফেক্ট ডুও ফ্রম দ্য ডে। অজি বোলারদের নিজেদের বর্তমান জাত চেনানোটাই যেন কাজ ছিল ওদের। তামিমের ব্যাটে 44 বলে 54 আর শান্তর 86 বলে 67। অজিরা ক্লান্ত ওখানেই। 2 সেট ব্যাটার আউট হলে এরপর তো ভরসা ছিলেন তাওহিদ হৃদয়। 51 বল খেলে সেটও হয়ে গিয়েছিলেন। তবে সময়ের সবচেয়ে সফল টাইগার ব্যাটারের ব্যাটে এদিন আসে একখানা মাত্র 4। 31 করে ফেরেন হৃদয়। পরের বাকি নাম দুটো মিরাজ আর সৈকতের। একসময় রব উঠেছিল মিরাজ থাকলে মোসাদ্দেকের জায়গা মেলা ভার। আজকের দিনটা এই জবাবের জন্য যেন ছিল সুনিপুণ। 12 বল খেলে মিরাজ আউট হলে সৈকতের সামনে ছিল দুটো অপশন। 4 বছর পর জাতীয় দলে ফিরে হয় করো নয় মরো। এরপর সৈকত যা করলেন। 70 বলে 86, 7টা 4, 3টা ছক্কা। দলের যখন খুব দরকার ছিল তখনই অপরাজিত এই ব্যাটার মাঠ ছাড়েন বাংলাদেশকে 50 ওভার খেলিয়ে। মাঝে তাসকিনও 16 বলে 20 রানের ক্যামিও দিয়েছিলেন। তবে মোসাদ্দেক এদিন সব আলোই কেড়ে নিয়েছেন। যে স্পটলাইটের তাপদাহ তাকে পোড়াতে পারত, সেই লাইমলাইটকে তিনি আরো স্ফুলিঙ্গ সমেত বাড়িয়ে দিলেন। 8 উইকেট হারিয়ে বাংলাদেশ থামল 284 রানে। 300 আক্ষেপটা সৈকতের প্রাপ্তিতে কিছুটা অস্তমিতই ছিল। দ্বিতীয় ইনিংসের শুরুটা একদম ড্রিম স্টার্ট বাংলাদেশের জন্য। তাসকিনের প্রথম বলেই বোল্ড ওপেনার ম্যাথিউ শর্ট। পরের ওভারে লাবুসেনকে এলবিডব্লিউ মোস্তাফিজের 2 রানে 2 উইকেট নেয় অস্ট্রেলিয়ার। 21 ভার্সেস 1 পরিসংখ্যানে পানি ঢালতে তখন শুরু করেছে বাংলাদেশ। এরপর ক্যাপ্টেনকে ফেরান স্পিড স্টার নাহিদ রানা। 50 বল খেলে সেট হয়ে ভয় দেখাচ্ছিল কুপার কর্নলি। তবে 35 রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ব্যাটের পর বোলিংয়েও জাদু দেখান মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর নেন ম্যাট রেনশর উইকেটও। পরের ভয়ঙ্কর ব্যাটারের নাম অ্যালেক্স কেরি। 65 বলে 47 করা এই ব্যাটারি আশা জাগাচ্ছিল অজিদের। তবে নাহিদ তোপে লিয়াম স্কট জাভিয়ার বার্টলেটকে আউট করে তিনিও ঘায়েল হলে বাংলাদেশের জন্য জয় তখন সময়ের ব্যাপার ছিল মাত্র। বাংলাদেশের শেষ উইকেটের যখন অপেক্ষা, তখন মিরপুরে বৃষ্টির হানা। তবে ডিএলএসেও এগিয়ে ছিল বাংলাদেশ। শেষমেশ অপেক্ষা করেও মাঠে নামা আর যায়নি। ড্রেসিং রুম থেকেই ডিএলএসে 86 রানের জয়ে মন ভরতে হয়েছে বাংলাদেশকে। তবে কার্ডিফের স্মৃতি মিরপুরে ফিরিয়ে আনা 21 বছর পরের এই জয় আজীবনই স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের। মৌসুমী আলম, টি-স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.